তো এটা হচ্ছে কেমিস্ট্রির ফার্স্ট পেপার একটা চ্যাপ্টার, নাম হচ্ছে গুণগত রসায়ন। তোমাকে হচ্ছে অলরেডি আমি চ্যাপ্টার অনেক কিছু পড়াইছি। তো ওই যে গুণগত রসায়নে তোমার যে পর্যন্ত পড়াইছি এরপর থেকে হচ্ছে এই পার্টটা শুরু হবে, বুঝতে পারছো? তো দেখো, এখন যেটা পড়াবো সেটা হচ্ছে তোমার কি, দ্রাব্যতা। তো যখনই দেখবা, আমাদের টপিকের নাম দ্রাব্যতা, খাতায় লিখবা। তো যখন আমরা দ্রাব্যতা নিয়ে আলোচনা করি, দ্রাব্যতা নিয়ে আলোচনা করার সময় আমরা মোটামুটি তিনটা বিষয় নিয়ে আলোচনা করি। এক নম্বর হচ্ছে দ্রব প্লাস দ্রাবক প্লাস হচ্ছে কি দ্রবণ। দ্রব প্লাস দ্রাবক প্লাস হচ্ছে দ্রবক। এবং কথা হচ্ছে দ্রব, দ্রাবক এবং দ্রবণ, এই তিনটা জিনিস কি। সাপোজ তুমি কি নিছো, এক গ্লাস পানি নিছো, পানি। তো তুমি কি করবা, তুমি হচ্ছে শরবত বানাবা, শরবত। এখন যদি শরবত বানাতে হয় বলতো কী করতে হবে? দেখো, যদি হচ্ছে আমাকে শরবত বানাতে হয় তাহলে কি করতে হবে, আমার কি লাগবে, পানি লাগবে প্লাস কি লাগবে, চিনি লাগবে। অর্থাৎ পানি প্লাস চিনি, পানি এবং চিনি মিলে আমি যেটা পাবো সেটা হচ্ছে কি একটা শরবত। তো কেমিস্ট্রির ভাষায় যে পানি আছে না, পানি, একে বলা হয় হচ্ছে দ্রাবক। পানিকে বলা হয় হচ্ছে দ্রাবক, আর এই যে চিনি একে বলা হয় হচ্ছে দ্রবণ। আর এই যে শরবত না, সরি, চিনিকে বলা হচ্ছে দ্রব, দ্রব। চিনিকে বলা হচ্ছে কি দ্রব। দ্রাবক প্লাস দ্রব, আমরা কি পাইছি, শরবত না, একে বলা হচ্ছে দ্রবণ। এতটুকু বুঝতে পারছো? তো আমরা কি বুঝলাম, দ্রব হচ্ছে কি আমাদের উপাদানটা। তো আমাদের উপাদানটা কি ছিল, চিনি। আর দ্রাবক হচ্ছে কি পানি। আর দ্রবণ হচ্ছে কি সেই শরবতটা। তো কেমিস্ট্রির ভাষায় কোনটা দ্রব, কোনটা দ্রাবক, কোনটা দ্রবণ, বুঝতে পারছো? আশা করি বুঝতে পারছো।